সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ফটো কালার গ্রেডিং কিভাবে করবেন সেটি দেখাবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছবির স্টাইলে কালার গ্রেডিং দেখে থাকেন। আজকে ভিন্ন একটি পদ্ধতি দেখাচ্ছি আপনাদের, যে খুব সহজে এগুলো নয়েজ রিমুভ করতে পারবেন। এআই ছাড়াই কিন্তু আপনি ছবিটাকে একদম এনহান্স করতে পারবেন ফটোশপের মাধ্যমে। কিভাবে করবেন সেটি দেখিয়ে দিব। আমি আরেকটি লেয়ার এখান থেকে করে নিলাম, কন্ট্রোল জে বাটন প্রেস করে দিয়ে একটি লেয়ার করে নিলাম। এখন প্রথমে ছবিটাকে আমি একটু ইনহান্স করব এবং কি কালার গ্রেডিং সহ একেবারে ছবিটাকে কমপ্লিট করে নেব। ধাপে ধাপে আমি দেখাবো কিভাবে কাজগুলো আপনাকে করতে হবে। আমি ফিল্টারে যাব, এখানে দেখুন ক্যামেরা র ফিল্টার রয়েছে, এখানে একটি ক্লিক করে দেব। আমি ছবিটা একটু জুম করে নিচ্ছি। এখানে দেখুন ছবির এখানে কিন্তু বেশ কিছু নয়েজ কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই নয়েজ রয়েছে। প্রথমে আমি নয়েজটাকে একটু রিমুভ করছি। এইখান থেকে আমি লুমিনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি হালকা দিকে, এটাকে একটু বাড়িয়ে দিলাম। এখানে কিন্তু দেখুন এগুলো কিন্তু নয়েজগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে এখান থেকে। আপনি এখান থেকে একটু কমিয়ে দিতে পারেন, বেশি মনে হলে একটু কমিয়ে দিবেন। এখানে যাব, আমি এখন টেক্সচারটা একটু বাড়িয়ে দিব একটু ছবিটাকে একটু শার্প করার জন্য। তখন একটু লুমিনেসটা বাড়িয়েছিলাম, এখন একটু শার্প করে নিচ্ছি হালকা, তাহলে দেখলে একটু ভালো লাগবে। সেজন্য ইয়েলো ভাবটা দিয়ে দেব ছবির এখানে, তাহলে দেখবেন একটু সুন্দর লাগবে। ইয়েলো ভাবটা একটু কমিয়ে দিয়ে ব্লু কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু কিন্তু ভালো লাগবে দেখতে, অন্যরকম লাগবে। এখানে অনেক ধরনের অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের কালার মোড কিন্তু এখানে রয়েছে। অনেক ধরনের কালার মোডে কিন্তু আপনি ছবিটাকে সুন্দর করতে পারেন। দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, সাদা কালার থেকে শুরু করে কালার গ্রেডিং ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই একটি কালার, একটি কালার। এখানে রেড কালার বাড়াতে চাইলে কমাতে চাইলে এটা আপনি করতে পারেন, এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে দিবেন। এখান থেকে মূলত ছবিটাকে আপনি সুন্দর করতে পারেন, কোন কালারটা আপনার বাড়ানোর দরকার, কোনটা কমানোর দরকার। এখানে সব ধরনের কালার আপনার রয়েছে, এটা আপনি দেখে দেখে এটা সঠিকভাবে এটা কিন্তু করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের মুড রয়েছে, বিভিন্ন ধরনের মুডে কিন্তু আপনি করতে পারেন। আমি ব্যাকে গেলাম আবার, এখানে দেখুন আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, ছবিটাকে প্রথমে আপনি নয়েজটা রিমুভ করতে চান, এটি পাসপোর্ট ছবির ক্ষেত্রেও সবচেয়ে ভালো একটি পন্থা। একটু বাড়িয়ে দিবেন এদিকে, এদিকে বাড়িয়ে দিবেন, দেন ওকে করে দিবেন। আমরা যখন কোনো ছবি কোনো এআই এর মাধ্যমে এনহান্স করি তখন কিন্তু এই মোডটা কিন্তু আপনি এখানে দেখতে পান। ইমেজে যাবো, অ্যাডজাস্টমেন্ট, এখানে ইকুয়ালাইজে ক্লিক করে দিচ্ছি। একটু এখানে বেশি মনে হলে সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু কমিয়ে দিবেন, হালকা একটু কমিয়ে দিবেন, দেন তাহলে আর একটু সুন্দর আসবে। দুটি লেয়ার এক করে নিলাম। এখন এইখানে আপনি বেশ কিছু একটি শ্যাডো দিতে পারেন, বা এখানে অন্য একটি কালার ইফেক্ট আপনি বসাতে পারেন, এটা নিজে থেকেই করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে সলিড কালার, এখানে ধরুন আপনি এরকম একটি কালার আমি এখানে দিয়ে দিলাম। এটার ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি সফট লাইট করে দিলাম। এখন কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। এখানে ইরেজার টুলে চলে যাব, এখানে সিলেক্ট করে আমি এইখানে একটু ঘষে দিব। এখন দেখুন চতুর সাইডে কিন্তু একটা অন্যরকম একটা ফিল চলে আসে। এই ছবিটা যখন আপনি ল্যাবে প্রিন্ট করবেন তখন কিন্তু দেখতে একটু অন্যরকম লাগবে। এখানে আপনি ব্ল্যাক কালার দিয়ে দিতে, এখান থেকে আপনি কালার এখন চেঞ্জ করে নিতে পারেন। বিভিন্ন ধরনের কালার ইফেক্ট আপনি এখানে অ্যাড করতে পারেন। ধরুন আপনি ব্ল্যাক যদি দিয়ে দেন, ব্ল্যাক দিয়ে দিলাম, তাহলে দেখুন এখন কিন্তু ব্ল্যাক ইফেক্ট চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন। এখন এখানে কিছু সাদা কালো ছবি থাকে, সেগুলো কিন্তু আপনি খুব সহজে এখানে তৈরি করতে পারেন। এখানে যদি মনে করেন যে বেশি নয়েজ রয়েছে সেক্ষেত্রে এখান থেকে আরেকটু আপনি ক্লিয়ার করতে পারেন। ক্লিয়ার করার জন্য আমার র ফিল্টার এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেন, দেখুন নয়েজটা কিন্তু একদম রিমুভ হয়ে গেছে। চুলটাকে কালো করবেন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করে দিয়ে হালকা একটু বাড়িয়ে দিব, দেন ওকে করে দেব। কন্ট্রোল বি, হাইলাইট সিলেক্ট করে এখানে কালার একটু কমিয়ে দিচ্ছি, দেন ওকে করে দিলাম।
এখন দেখুন তো ছবিটা কতটা সুন্দর দেখাচ্ছে। এটা আপনার খুব সহজেই ছবিগুলোকে আপনি প্রফেশনাল মানের কালার গ্রেডিং বা এডিট করে আপনি নিতে পারেন। এটা দেখতেও ভালো লাগবে, যখন এটা প্রিন্ট করবেন তখন এটা একদম ন্যাচারাল একটি মুড চলে আসবে। প্রিন্ট করার ক্ষেত্রে অনেকটা সুন্দর দেখাবে। অনেকের এই ডিসপ্লের সাথে ব্রাইটনেসের সাথে নাও মিলতে পারে, তবে আপনার ডিসপ্লে এবং ব্রাইটনেসের সাথে এটা কন্ট্রাস্ট করে নেবেন যাতে দেখতে ভালো লাগে, এবং কোন মোডে করলে আপনার ছবিটা সুন্দর লাগবে সেটা আপনি এই কন্ট্রাস্টটা এখান থেকে আপনি মিলিয়ে নেবেন। তাহলে দেখলেন খুব সহজেই কিন্তু আপনি একটি ছবির নয়েজটা আপনি রিমুভ করতে পারেন। আমি আরেকটি ছবি এখানে দেখিয়ে দিচ্ছি। আমি একটি ছবি দেখিয়ে দিই। ধরুন আমার এই ছবিটাই আমি এখানে নিলাম, এটা মিনিমাইজ করে দিলাম। এটা আমি সেভ করে নিই, প্রথমে ডেস্কটপে সেভ করে দিই এবং ক্লোজ করে দিলাম। আমার এখানে দেখুন ছবির যে রেজলিউশনটা এটা কিন্তু আমি একটু বাড়াবো এখন। ধরুন আমি এটা পাসপোর্ট সাইজ ছবি বা যে কোনো একটা আনসাইজ মাপে আমি ছবিটা ক্রপ করে নিলাম। এটা কিন্তু এখন কিন্তু অতটা রেজলিউশন কিন্তু এখানে নেই, দেখতে পাচ্ছেন একটু ফেটে যাচ্ছে। অ্যাকশনসটা ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন আমার বেশ কিছু প্লাগইন এখানে রয়েছে। এখানে কনভার্ট লো টু হাই কোয়ালিটি, এখানে একটি ক্লিক করে দিয়ে এখানে প্লে করে দিব। এখানে 300 রেখে ওকে করে দিলাম। একটু সময় নেবে এখানে। এরকম প্লাগইন ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজে একটি ছবিকে লো কোয়ালিটির ছবিকে হাই কোয়ালিটিতে আপনি কনভার্ট করে নিতে পারেন। একটু কিন্তু সময় নেবে, এখানে কাজ কমপ্লিট করে দিবে। দেখুন ছবিটা কতটা জুম হয়ে গিয়েছে। ছবিটা কিন্তু এখানে রেজলিউশনটা কিন্তু অনেক গুণে কিন্তু বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক। ছবিটা কিন্তু এখানে ফাটেনি। একদম লো কোয়ালিটির ইমেজ আপনি হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন। এখন এটাকে আপনি একটু স্মুথ করতে পারেন। আমরা বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করি, তবে এটি খুব সহজে আপনি প্লাগইন বা সফটওয়্যার ছাড়াই কিন্তু এটাকে আপনি সুন্দর করতে পারেন। একটু বাড়িয়ে দিবেন এখান থেকে, একটু বাড়িয়ে দিলাম। এটা একটু বাড়িয়ে দিবে এখান থেকে। এখান থেকে কালার গ্রেডিং থেকে টেক্সচারটা আপনি একটু বাড়াতে পারেন একটু শার্প করার জন্য। দেন ওকে করে দিলাম। এখন দেখুন এখানে যে নয়েজ গুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে, এবং কি ছবিটার রেজলিউশনটা কিন্তু অনেক গুণে এটা বেড়ে গিয়েছে। এইভাবে খুব সহজে একটি লো কোয়ালিটির ছবিকে আপনি হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারেন, এবং কি ছবির যে কালার গ্রেডিং গুলো থাকবে সেটাও করতে পারেন, এবং আপনার যে ইমেজনমিক ফিল্টার ব্যবহার করি সেটা না করেও কিন্তু ছবিটাকে আপনি স্মুথ করে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু স্পট নেই, একদম কিন্তু নয়েজ এগুলো রিমুভ হয়ে গেছে, এবং কি ছবিটা কিন্তু অনেকটা কালার গ্রেডিংটা অনেকটা সুন্দর চলে আসে। ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।